এটারে বন্ধু কিতা অবস্থা তোর? ও তো বন্ধু আমার তো ভালো, তোরে দেখা যায় না, কই নাই যাস? না রে বন্ধু, মানে ডিপ্রেশনে পড়ে গেছি। আইএলস করলাম অনেক কষ্ট করে, জানো এই ব্যস্ত লাইফের মধ্যে আইএলস করাটা খুব টাফ। তারপর আইএলস করে একটা স্কোর আনছি, তারপর ডিজায়ারেবল স্কোর আইসছে না, 5.5 পাইছি। তখন তোর বাবির দিয়ে আবার ওয়াইটিসি করাইলাম, কোনো কান্ট্রিতে হইব কিনা। অতি না অবশ্যই হইব, ওয়াইটিসি 7 দিলে ইজিলি হইব। তুই ফিনল্যান্ড ট্রাই কর, ফিনল্যান্ডে কত অপরচুনিটি আছে, ভালো ভালো টিউশন ফিস কম আছে, এরপরে ইন্টারভিউ সারা তোর ফলাইটার। এরপরে তুই বিএফএস সাবমিট করা করে ইন্টারভিউ যেটা লো একটাও ইজি আছে। এটা তো বেটা তুই আমার কইলি না, আমি তো অনেক ডিপ্রেশনে আসলাম। এবার যখন 3টা ইউনিভার্সিটি খোলা আছে, তুই যত সকালে অ্যাপ্লিকেশন করবে তোর প্রসেসিং আগে হইব। ও তাহলে তো একটা ভালো একটা অপরচুনিটি আছে দেখা। হয় যত আরো টিউশন ফি কম তোরে ডিসকাউন্ট দিব, স্কলারশিপ দিয়ে তারা 1500 থেকে 2500 পর্যন্ত। ও আচ্ছা, তাহলে তো একটা ভালো অপরচুনিটি আছে। তো এখন কি তোর বাবির একসাথে লইয়া ফ্লাই করা যাবে? এটা স্পাউস হলে যাবে ইজিলি। আর তারা টাইমও লিমিটেড টাইম হইতে তারা অফার লেটার দিলায়, এমবেসি ঠিক মতো প্রসেস করিয়া দিলায়, খালি ইন্ডিয়া ভিসা লাগে। আচ্ছা, তো ইন্ডিয়ার ভিসার যে ইয়াটা, এখন তো ইন্ডিয়ার সমস্যা আছে, তো এটা ভিসাটা কিলা ম্যানেজ কোনো করে? সমস্যা না, তুই যদি না পারো আমরা আছি, আমরা তো ট্রাই করিয়া দিমু, ভিসা লইয়া দিমু। তাইলে দেখ রে বন্ধু, আমার ডকুমেন্ট সব রেডি আছে, তো আমি অ্যাপ্লিকেশন করতে চাই আর কি। কোনো সমস্যা নেই, তুই আমার তাড়াতাড়ি দে, আমি অ্যাপ্লিকেশন করাম, তোর অফার লেটার আইব কদিনের ভিতরে। আচ্ছা দে বন্ধু, আমি আজকে তোর ডকুমেন্ট দিয়ে দিলাম, তুই অ্যাপ্লিকেশন করে দে। ওকে বন্ধু, ঠিক আছে।